আমিন বিন হাসান জানতে চেয়েছেন, স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য কোনো উপায়ে বীর্যপাত করা যাবে কিনা, যেমন স্ত্রীর হাতে স্পর্শে? জি, আপনি বা বিভিন্ন ভাঁজে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পায়ুপথ ছাড়া আপনি শরীরের ভাঁজে, বিভিন্ন ভাঁজে অথবা হাতের স্পর্শে আপনি বীর্যপাত করতে পারবেন। বিশেষ করে আপনার শরীরের বিভিন্ন ভাঁজে আপনি বীর্যপাত করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, বিধায় এটা আপনার জন্য জায়েজ রয়েছে। আর যেটাকে হস্তমৈথুন বলা হয়, সেটি একান্ত প্রয়োজন না হলে স্ত্রীর হাত ব্যবহার করেও সেটি করা অনুচিত। আর একান্ত প্রয়োজন হলে করতে পারেন, কিন্তু আপনার মৌলিকভাবে পায়ুপথ ছাড়া আপনি এই পদ্ধতিগুলোতে জোড়াজোড়ির মাধ্যমে বীর্যপাত করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কিনা, স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কিনা। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? আচ্ছা, মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? নামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা দয়া করে দিবেন। ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন, ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন, মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন, ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? ভাই আবু সুফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই, বিধায় অযাচিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাবধানতা অবলম্বন করব, কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত 1 সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না। বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে, বদ্ধমূল করতে হবে, সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে। আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহাজ্জুদে সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন, কাঁদুন, দোয়া করুন, আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে। এবং কোনো দক্ষ আলেম এবং দিনদার, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন, মুত্তাকি পরহেজগার, এরকম নেককার মানুষের সান্নিধ্যে যান, তার সঙ্গে একান্তে কথা বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে। এরপরে আদনান সাইদ আপনি জানতে চেয়েছেন, প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। তবে সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন, যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায়। এরপরে ফিরোজ আপনি জানতেছেন, বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা দয়া করে দিবেন। জি, যাবে। অমুসলিমের হাতে রান্না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, ইহুদির বাড়িতে খেয়েছেন, অতএব বেনামাজের হাতে অবশ্যই খাওয়া যেতে পারে। আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয়, কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয়। হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন, রান্না করাও খেতে পারেন। আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না। রাবেয়া বসরি বোন আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি, যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি, বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে, যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। এমডি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোন স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল
যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রী সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে ফারজানা সুলতানা, আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো। এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে। ফজিলতের মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। নোমান শাহ আপনি জানতে চেয়েছেন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এই বিষয়ে হাদিস রয়েছে দাইফ। আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবীদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা, যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন। এখন আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই জানি না, তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি, তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী। তবে হ্যাঁ, তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে রয়েছে, তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে। এটি যেমন হতে পারে তেমনি ভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটি বিশুদ্ধ নয়। এমডি আরিফ জানতে চেয়েছেন, মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না? দেখুন, যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন, সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয়। রিজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা? এটা ঘৃণ্য কাজ ইসলাম শরিয়াতে, এটি আর কিছু না হলো মাকরু, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু, অপছন্দনীয় কাজ। এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন, দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে? যদিও আমরা খাই না, দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না। যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা হবে সবচেয়ে ভালো। আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন, সেটা তিনি ভক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সওয়াবে নিয়ত করা ছাড়া। এটা হলো তার নিষ্কৃতির উপায়। আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা জায়েজ নেই, কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার শামিল।